শুক্রবার মানেই ছুটির দিন, আর এই ছুটির দিনে সকলের সাধ্যমতো তাদের বাসায় ভালো মন্দ কিছু রান্না করা হয়। তেমনি আজকে আমাদের শুক্রবার ছুটির দিনে কিছু ভালো মন্দ রান্না করা হয়েছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ছুটির দিনে রান্না বান্না নিয়ে থাকছে আজকের ব্লগটি, সবাই শেষ পর্যন্ত দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে প্রথমেই জানাই জুম্মা মোবারক। প্রতিদিনের থেকে শুক্রবারের দিনটা কেমন যেন একটু স্পেশাল লাগে, তাই না? সো স্পেশাল দিনে স্পেশাল কিছু রান্না না করলে হয়, আর যেহেতু বাসায় মেহমান আসছে কয়েকটা, তাহলে তো রান্না করতেই হবে। তো আজকের পুরো রান্নাটা কিন্তু পুরোটাই মাটির চুলায় রান্না, যেটা আমার শাশুড়ি করেছে। আজকে আমার শাশুড়ি রান্না বান্না করেছে। সবসময় তো দেখেন আমি রান্না বান্না করি, আমার শাশুড়ির হাতের রান্নার থেকে আমি শিখছি। এতটা মজা, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। তার হাতের রান্না যে একবার খাবে সে পাগল হয়ে যাবে। যত যাই বলুন না কেন, গ্যাসের চুলার রান্না কিন্তু কখনোই খড়ির চুলার রান্নাকে হার মানাতে পারবে না। যে একবার খেয়েছে সে জানে যে মাটির চুলার রান্নার কতটা স্বাদ। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সমস্ত মশলা দিয়ে আমার শাশুড়ি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছে। আর এই কষানোটা আপনারা দেখতে থাকুন কতক্ষণ ধরে কষায়। আরো বেশিক্ষণ কষাইছিল, যেটা আমি ভিডিও করি নাই। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে আমরা কখনো মাংসের মধ্যে আলু দেখি নাই বা আলু খাই নাই, মানে আমাদের আলু খাওয়ার অভ্যাসই নাই। অনেকে দেখি গরুর মাংসের মধ্যে থানা থানা আলু দিয়ে দেয়, এটা আমাদের শ্বশুর বাড়িতে একজনেরও পছন্দ না। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডেরও অনেক অপছন্দের একটা জিনিস। মাংস থাকবে তো মাংস কষানো মাংসই থাকবে, ওর মধ্যে আলু তরকারি এগুলো কেন থাকবে? আর এটা আমার হাজব্যান্ড, ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ির সবার কথা। আসলে খাওয়া দাওয়া হচ্ছে যার যার রুচির ব্যাপার, এখানে আমি কাউকেই ছোট করছি না। যাই হোক, আমরা এমন পছন্দ করি তাই জন্য এমন বলতেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের মাংসটা প্রায় কষানো কমপ্লিট। আর দেখুন, মানে কষানোতেই আমাদের মাংসটা পুরো রেডি। এখানে কিন্তু এক প্লেট বসে বসে খাওয়া যাবে, এতটা মজার হয়েছে। দেখতে তো কত সুন্দর লাগতেছে, তাই না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার আসছে মাংসে। আর আমার শাশুড়ির হাতের রান্না খেয়ে পাগল হয়ে যাবেন। এটা কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন বলেছি যে আমার শাশুড়ির হাতের রান্না খেলে আপনারা পাগল হয়ে যাবেন। রান্নার কালার দেখলেই কিন্তু রান্নার টেস্ট একটু হলেও বোঝা যায়, আমার মনে হয় আর কি। আসলে রান্নার কালারটাই হচ্ছে মেন। কোনো যদি ডেকোরেশন কিংবা কাউকে কোনো খাবার সার্ভ করতে যান, তখন কিন্তু এই রান্নার কালারগুলাই ম্যাটার করে যে কেমন হইলো, কেমন দেখতে হয়েছে। তো এদিকে কিন্তু মাংস কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ঝোলের পানি দেওয়া হলো, আর ঝোলের পানি দিয়ে এদিকে কিন্তু আবার কলাইয়ের ডাল রান্না করা হচ্ছে, যেটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেওয়া হয়েছে। আর এই তো মাংসটা কিন্তু কমপ্লিট, এখান থেকে তুলে অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই তো ডালটাও এখানে কাটা হয়ে গেছে, আর সাথে কিছু স্যালাড ছিল যেটা আমি কুটেছি, মানে এটাকে একটু সুন্দর করে সাজাইছিলাম আর কি। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পিঠাও খাওয়ানো হয়েছে। তো আমাদের একটা সুইটেবল ভাবি এসে আমাদের সব কাজে সবসময় হেল্প করে। তো ভাবিটা এখানে রান্না বান্না করছিল আর কি, পিঠা বানাচ্ছিল, যেটা আমি ভিডিও করছিলাম। আসলে মেহমান বাসায় থাকলে না ভিডিও করা যে কতটা টাফ, যেটা মানে যারা ভিডিও করে তারা ঠিকই জানে। এখানে আমার ননদিনীও পিঠার ভিডিও করছিল, জাস্ট এমনি, সে ব্লগিং করে না, জাস্ট এমনি ভিডিও করছিল, শিখতেছিল আর কি রেসিপি। তো এই তো ছিল, অনেক কিছু রান্না ছিল, আরও আমি ভিডিওই করতে পারিনি। এত লোকজন, মানে মেহমানকে খাওয়ানো দাওয়ানো, আবার ডেকোরেশন করা, যাই হোক মানে অনেক কিছুর ব্যস্ততার মধ্যেও আমি এই কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এই যে চিতই পিঠা দিয়ে গরুর মাংস, এতটা মজা লাগে, আমার এটা ছোট থেকেই পছন্দ। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দিয়ে যেতে পারেন, এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। খেতে খেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।